19 অক্টোবর 2023। আজ আমি বেরিয়েছিলাম আমার আপনার সকলের স্বপ্নের জায়গা কেদারনাথ। এখন 8 থেকে 80 সকলের একটাই স্বপ্ন, জীবনে একবার হলেও কেদারনাথ যাওয়ার। তাই আপনাদের জন্য এই ভিডিওটি। আমার এই ভিডিওটি দেখুন আর সব থেকে কম খরচে কেদারনাথ থেকে ঘুরে আসুন, আপনাদের স্বপ্ন পূরণ করে আসুন। এই ভিডিওটির মধ্যে থাকবে আপনারা হাওড়া থেকে হরিদ্বার কিভাবে যাবেন, আর হরিদ্বারে গিয়ে আপনারা কোথায় রাত কাটাবেন সব থেকে কম খরচে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুরজিৎ। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বেরিয়েছি আমার আপনার সকলের স্বপ্নের জায়গা কেদারনাথ। তো আপনারা যারা ভবিষ্যতে কেদারনাথ যাওয়ার কথা ভাবছেন, আমার ভিডিওটা দেখুন, আপনারা অল্প খরচে পৌঁছে যাবেন কেদারনাথ। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন। আর আপনারা যারা ভবিষ্যতে যাদের সাথে কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে বাবার নাম করে রওনা দিই। হর হর মহাদেব। পড়েছি টোটোতে, যাচ্ছি গুড়াপ স্টেশন, ওখান থেকে যাব হাওড়া স্টেশন লোকাল ট্রেন ধরে। টোটো করে চলে এলাম গুড়াপ স্টেশন। আজকে আমি এই স্টেশন থেকে যাত্রা শুরু করব। এখান থেকে লোকাল ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। চলে এসছে আমাদের লোকাল ট্রেন। এই ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। ট্রেনে যা ভিড়, বাবা অনেক কষ্ট সিট পেয়েছি। দেড় ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। চলে এসেছি আমরা আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশন। আমাদের এখানে আসতে সময় লাগলো 1.5 ঘন্টা মতো। আমরা 10টার সময় লোকাল ট্রেনে চেপেছিলাম। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই যে আমাদের ফুল টিম, আমাদের পুরো 16 জনের টিম আছে। আজকে সবাইকে নিয়ে যাব কেদারনাথ। আমাদের বাঙালির সেরা উৎসব ছেড়ে, দুর্গা উৎসব ছেড়ে আমরা চলেছি বাবার দর্শনে। সবাই যে যার মতো ব্যস্ত। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিল। দুপুর 1টা নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল তার গন্তব্যের দিকে। এখন আমরা ক্রস করে যাচ্ছি আমাদের জার্নি স্টার্টের স্টেশন, প্রথম স্টেশন গুড়াপ স্টেশন। আমরা
এই স্টেশন থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছি। আমাদের গাড়ি এসে দাঁড়ালো তার প্রথম গন্তব্য আসানসোল। তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট। এই যে আসানসোল জংশন। এখন এসে পৌঁছেছি পাটনা, বিহারের পাটনা স্টেশন। আমাদের ট্রেন 20 মিনিট লেটে চলছে। এখানে গাড়ি 15 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে দেবে গাড়ি। নেমে দেখিয়ে নিলাম। বাড়ি থেকে এরকম ঝালমুড়ি করার মশলা নিয়ে চলে আসুন, ঝালমুড়ি করে খান, খরচাটা অনেক বেঁচে যাবে। এই যে পেঁয়াজ, সস, চাট মশলা, তেল, সরিষার তেল, লবণ, কষা পেঁয়াজ সব কিছু। যেটা হচ্ছে মশলা আর এটা হচ্ছে মুড়ি, চেনাচুর, এগুলো সব মশলা হবে। টাকা টাকা এগুলো দিয়ে এখন চা খাবে। অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম হরিদ্বার স্টেশনে। আমাদের ট্রেন 3.5 ঘন্টা লেট ছিল। 3.5 ঘন্টা পর আমরা স্টেশনে নামলাম, হরিদ্বার স্টেশনে। এবার যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গেটের বাইরের দিকে। তো ওদিকে গিয়ে আমাদের এখন হোটেল নিতে হবে। কোথায় হোটেল নেবো সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে, দেখিয়ে দিচ্ছি কোনটা দিয়ে যাব। এই যে হরিদ্বার স্টেশনের দৃশ্যটা। ওই সামনের ব্রিজটা দিয়ে বাইরে বেরোতে হবে। ওইটা দিয়ে গিয়ে সামনে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে ওখানে ওদিক থেকেই সব বাস স্টপ, সব জায়গায় ওদিক থেকে যাওয়া যায়। ওগুলো দেখাবো গিয়ে। এখন ভিডিওর মধ্যে থাকুন। যে এই ব্রিজ দিয়ে ওপারে যাব। ওপারে আপনারা যারা বাস ধরবেন কালকে সকালে, ওপারে গিয়েই বাস ধরতে হবে। বাস স্ট্যান্ড সব ওপারে, যত ঘর ভাড়া রুম যেখানে থাকবেন আপনারা সব কিছুই ওপারে পাওয়া যাবে। তো এই ব্রিজ দিয়ে উঠে আমার সাথে আরও যারা সব আছে তাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমার সাথে এরা সব আছে, পুরো 16 জনের টিম। পুরো 16 জনের টিম আছে আমার সাথে। যাদের হাঁটতে প্রবলেম হবে তারা এই এসকেলেটর ব্যবহার করতে পারেন। সোজা বাইরের দিকে বাইরে চলে আসতে পারবেন আপনারা এসকেলেটারে করে।
এই যে একদম ফ্রন্ট। হরিদ্বারের বাইরের দৃশ্যটা ঠিক এরকম, দেখে নিন। এটা হচ্ছে এখান থেকে হরিদ্বারের এক্সিট পয়েন্ট। এই যে হরিদ্বার। আপনারা যারা হরিদ্বারে সব থেকে কম খরচে রুমে থাকতে চান তাহলে ভারত সেবাশ্রমে এসে থাকুন। স্টেশন থেকে ডান দিকের রাস্তা নেবেন, 1 কিলোমিটার হাঁটতে হবে। কোনো টোটো করে গেলে 20 টাকা ভাড়া নেবে। সোজা ভারত সেবাশ্রম গেটের কাছে আপনাকে দাঁড় করিয়ে দেবে। তো ওখানে গিয়ে কত কি ভাড়া নিচ্ছে সেই সব কিছু আপডেট আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। আমি এখন হাঁটছি ভারত সেবাশ্রমের আশ্রমের দিকে। চলুন, কত কী ভাড়া নিচ্ছে, খাওয়া দাওয়া ভাড়া সব একসাথে ইনক্লুডেড থাকে এখানে। এটা হলো হরিদ্বারের বাস স্ট্যান্ড। এখানে এসে আপনারা বুকিং করে, আগে থেকে বুকিং করে, অনলাইনে বুকিং করে বাস ধরতে পারেন, বা এসে আপনারা খোঁজখবরও নিতে পারেন। এখান থেকে সমস্ত কেদারনাথ সোনপ্রয়াগ যাওয়ার বাস পাওয়া যাবে, বদ্রীনাথ সোনপ্রয়াগ সব কিছু যাওয়ার বাস পাওয়া যায় এখানে। আপনারা যদি অনলাইনে টিকিট না পান তাহলে এখানে এসে একবার করে ট্রাই করে যেতে পারেন, অবশ্যই টিকিট পেয়ে যেতে পারেন। এই যে দেখে নিন, আপনারা হরিদ্বার স্টেশন থেকে বেরোবেন, জাস্ট ডান দিকে একটুখানি হেঁটে আসবেন, এই বাস স্ট্যান্ডটা দেখতে পেয়ে যাবেন আপনারা। এই যে আপনারা যারা অনলাইনে টিকিট পাবেন না, এখানে এসে অনেক বুকিং অফিস আছে বাসের বুকিং, তো আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। রাস্তার ধারে অনেক পেয়ে যাবেন এরকম বুকিংয়ের অফিস। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম গেটের কাছে। আপনারা এই চৌমাথাটায় আসবেন, চক মোড় এটা বলে। এখানে এসেই সামনেই দেখতে পাবেন যে ভারত সেবাশ্রমের গেট পাওয়া আছে। এখানে এসে জাস্ট এখানে ক্রস করে আসবেন, এসেই সামনে ভারত সেবাশ্রমের গেট। এই যে উপরে লেখা আছে, এই জন্য লাইট জ্বলছে। আপনারা ভারত সেবাশ্রম পেয়ে যাবেন। এখানে কম খরচে আপনারা থাকতে পারবেন, থাকা খাওয়া। কিন্তু এই যে ভারত সেবাশ্রমের একটা গেট। ভেতরে দুর্গাপুজো হচ্ছে। আমরা আমাদের দুর্গা উৎসব ছেড়ে এখানে দুর্গাপুজো পেয়ে যাবো ভাবতে পারিনি। খুব ভালো লাগছে, দুর্গাপুজোটা পেয়ে গেলাম, দেখতে পেয়ে গেলাম। আজকে ষষ্ঠীর পূজা ভিতরে হচ্ছে। গেট থেকে ঢুকে একটু বাঁদিকে আসবেন,
যে ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা দারুণ সুন্দর করে সাজানো আছে, পুজোর জন্যই হয়তো সাজানো আছে, ভিতরে পুজো হচ্ছে। এই যে সব রুম টুম এখানে সব আছে। দেখি রুমটা বুক করে আসি, কত করে পার হেড নিচ্ছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি রুমে গিয়ে। আমরা ভারত সেবাশ্রম রুমে চলে এসেছি। রুম ভাড়া পড়লো এখানে পার হেডের কিছু না, এখানে পার রুম, মানে 2 বেডের রুমে 400 টাকা নেয়, 4 বেডের রুমে 500 টাকা নেয়, আর 6 বেডের রুমে 600 টাকা নেয়। রুমগুলো কীরকম একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন তাহলে ভালো হয়, কারণ পরে যদি আপনারা এসে খারাপ লাগে তখন ভালো লাগবে না। তো রুমটা দেখে নিন, আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে রুমটা, এখানে একটা বেড, 2, 3টে, ওই একটা বেড, 4টে আমাদের ছেলেরা বসে আছে। এখানে একটাই মাত্র প্লাগ। আপনারা যদি 6 জন থাকেন এরকম এক্সটেনশান নিয়ে আসবেন, তাহলে চার্জ দেওয়ার খুব ভালো হবে, আপনাদেরই উপকার হবে। তো এরকম একটা লাইট আছে, একখানা পাখা আছে, আর এদিকে বাথরুম আছে, এখানে হ্যাঙ্গার আছে, এখানে বাথরুম, এখানে বেসিন আছে, এই যে আয়না আছে একটা, এখানে বাথরুমে কোনো গিজার নেই, কুমোট আছে, এখানে কল আছে, সব কিছুই ভালো। এখানে একটা লাইট আছে, এখানেও একটি কল আছে, এখানে জামা প্যান্ট রাখার জায়গা আছে। এই যে ভারত সেবাশ্রম রুম খুবই ভালো, কম পয়সায় আপনারা পেয়ে যাবেন। আপনারা স্টেশন থেকে জাস্ট ডান দিকে 1 কিলোমিটার আসবেন, আপনারা ভারত সেবাশ্রম দেখতে পেয়ে যাবেন। চলুন খাওয়া দাওয়া করে নিয়ে যাক, তারপর পরে আবার সকালে দেখা হচ্ছে। আমরা এখন আছি দাদা বৌদি হোটেলের সামনে। এখানে আজকে রাতে ডিনারটা করব। স্টেশন থেকে জাস্ট একটুখানি এগিয়ে এলেই দাদা বৌদি হোটেল পেয়ে যাবেন, দেখিয়ে দিচ্ছি পেছু থেকে। রাতের ডিনারের জন্য আমরা সেই বাঙালি বিখ্যাত দাদা বৌদির হোটেলে চলে গিয়েছিলাম। 100 টাকার বিনিময়ে আপনারা এখানে নিরামিষি খাবার পেট ভরে খেতে পারবেন। এই হোটেলে যেতে চাইলে আপনারা স্টেশন থেকে বেরিয়ে বাম দিকের রাস্তা নেবেন, যেটি হরকিপৌড়ি ঘাটের দিকে যায়। ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে এলেই আপনারা ডান দিকে দাদা বৌদির হোটেলটি দেখতে পাবেন। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে আমরা কেদারনাথের পথে রওনা হয়েছি সকাল সকাল। আমাদের ছেলেরা সব রেডি হয়ে গেছে, উপরে ব্যাগ বাঁধছে। রাস্তায় যেতে যেতে যেসব সাইট সিন পড়বে সেসবগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর রাস্তায় যেতে যেতে কীরকম সাইট সিন পাচ্ছি সেসবগুলো দেখে নিন। চলুন বাবার নাম করে আমাদের যাত্রাপথ শুরু করা যায়। হর হর মহাদেব। এই যে আমাদের ছেলেরা সব রেডি হয়ে আছে, প্রচুর এক্সাইটেড। 22 কিলোমিটার ট্রেক করতে হবে, সবাই আছে, সবাই প্রথমবারের জন্য যাচ্ছে। রাজু, এই যে রাজু আছে, ওই যে আমাদের ড্রাইভার সাহেব সব লাগেজ বাঁধছে, সামনে 2-1 ফটো তুলছে। এই যে এই গাড়িটা করে আমরা আজকে যাব সোনপ্রয়াগ পর্যন্ত। 16 সিটের গাড়ি, গাড়ির ভাড়া এই সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 16 সিটের গাড়ি, এই যে দেখুন পুরো এরকম কাঁচ আছে, পুরো কারো কোনো অসুবিধা হবে না ভিডিও করতে। দেখুন বড় বড় কাঁচ। গাড়ির ভেতরটা দেখিয়ে নিই।
এই যে ড্রাইভারের পাশে সিট, এই যে ড্রাইভারের সিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, পিছনে 4টে, বাদবাকি সব এরকম সিট আছে। দেখে নিন, সামনে থেকে বসলে এরকমভাবে ভিডিও করা যাবে। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি, বাস আমাদের ছেড়ে দিয়েছে তার গন্তব্যের দিকে। যেতে কতক্ষণ সময় লাগে দেখি। এখন বাজছে হচ্ছে 7টা 13, আমরা আমাদের যাত্রা শুরু করলাম। 21শে অক্টোবর 2023 সকাল সকাল আমরা হরিদ্বারের ভারত সেবাশ্রম থেকে রওনা হয়েছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। কারণ সেখান থেকে আমরা পরের দিন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার রাস্তা পথে আমরা কি কি সাইট সিন দেখব তার সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পাহাড় শুরুর আগে দুধারটা শুধু জঙ্গলে ভর্তি। এখানে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন। একজনে এসে আপনাদের বুকিং করতে হবে, এখানে গাড়ি করে আপনারা জঙ্গল সাফারি করবেন। দেরাদুন 33 কিলোমিটার, ঋষিকেশ 14 কিলোমিটার, বদ্রীনাথ 103 কিলোমিটার। এই যে নদীর জল শুকিয়ে গেছে, পুরো জলটা কালো হয়ে আছে। এই যে এটি হলো ঋষিকেশ স্টেশন। যারা ঋষিকেশ স্টেশনে এসে থাকবেন তারা এখান থেকেও গাড়ি বুক করে কেদারনাথ যেতে পারবেন। এখান থেকেও সব কিছু সুবিধা আছে। যারা ঋষিকেশ আগে চলে আসছেন, এই যে ঋষিকেশ স্টেশন। কিছুক্ষণ যাওয়ার পর আমরা যখন পাহাড়ের ফার্স্ট ভিউ দেখতে পেলাম তখন মনটা আনন্দে ভরে উঠেছিল। আর গাড়ির ভিতরে তখন সবাই মিলে আনন্দে চিৎকার করতে শুরু করে দিয়েছিল। মনে হচ্ছিল যেন আমি গ্যালারিতে বসে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখছি। মনে মনে তখন ভাবছিলাম, এই তো সবে পাহাড়ের শুরু, না জানি আরো কত উঁচু উঁচু পাহাড় আমাদের পার করে যেতে হবে। এটা হলো আরটিও চেকপোস্ট অফিস। আপনারা যখন উপরে যাবেন তখন এখানে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস চেক হবে, পারমিট চেক হবে, তারপরই আপনাদেরকে উপরে যাওয়ার পারমিশন দেবে। এইখান থেকে আপনারা স্কোয়াড জাম্পিং করতে পারেন। এই যে উপর থেকে বাঞ্জি জাম্প, স্কোয়াড জাম্প, গ্লিন সুইম। আমরা একটা জায়গায় নামলাম ব্রেকফাস্ট করার জন্যে। তো এখানে ব্রেকফাস্ট আপনারা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, বা ম্যাগি খেতে পারেন, বা তাওয়ায় রুটি খেতে পারেন। সব তাওয়ায় রুটি প্লেট 3 পিস দেবে, সাথে একটা সবজি দেবে 50 টাকা। আর আলুর পরোটাও 50 টাকা পিস, তার সাথে একটা সবজি দেবে। আর চা বিস্কুট তো খেতেই পারেন, চা 15 টাকা কাপ, আর বিস্কুট 5 টাকা করে। এইভাবে আপনারা ব্রেকফাস্টটা করে নেবেন রাস্তার মধ্যে।
এই যে পিছের এই দোকানটায় আমরা ব্রেকফাস্ট করছি। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা এসে পৌঁছালাম দেবভূমির দেবপ্রয়াগে। দেখাচ্ছি পেছু থেকে। গাড়িটা পিছনে আছে, আমি সামনে যাচ্ছি, দেখাচ্ছি নিচেটা। এটি হলো দেবভূমির দেবপ্রয়াগ। এখানে অলকানন্দা আর ভাগীরথী দুটি নদীর মিলিত স্থল। আমরা এখন প্রবেশ করেছি শ্রীনগরে, উত্তরাখণ্ডের শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর নয়। এই যে শ্রীনগর একটা শহর, ছোটো মতো শহর। প্রথমে তো শ্রীনগর শহরটিকে খুব ছোট শহর মনে করেছিলাম, কিন্তু কিছুক্ষণ গাড়িতে যাওয়ার পর মনে হয়েছিল এটি খুব একটা ছোট শহর না, বেশ বড়ই শহর। আমরা এখন এসে পৌঁছেছি শ্রীনগর কোর্টের কাছে। এখানে একটি হোটেলে লাঞ্চ করব। হোটেলের নাম হচ্ছে সেবিকা হোটেল। এখানে ভেজ থালি অনেক রকম আইটেম পাওয়া যায়। তো ভেতরে দেখি কী কী আইটেম পাওয়া যাচ্ছে। ভেজ থালি হচ্ছে 150 টাকা থেকে শুরু। দেখি খাবার কেমন, খেতে কেমন, টেস্ট কেমন, সেসব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে এসে খেতে পারেন। হোটেলে খেতে ঢুকেছি। দুটো করে রুটি দিয়েছে, ভাত দিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজটা খাবো, কারণ হচ্ছে আমরা কাল থেকে নিরামিষ খাবো। আজ এই পেঁয়াজটা খেয়ে। একটা আলুর তরকারি আছে, এখানে আছে ডাল, ছোলার ডাল, আর এখানে আছে একটা বড়া তরকারি, উপরে ধনিয়া পাতা চিপকে দিয়েছে। এই যে। কেমন টেস্ট একটু খেয়ে দেখি। রুটিগুলো হচ্ছে তন্দুরি রুটি। খেতে ভালো, আপনারা এসে এখানে খেতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ধারীদেবী মন্দির। আমরা এখন এই মুহূর্তে যাব না, আমরা যেদিন কেদারনাথ থেকে নিচে নামবো সেদিন আমরা যাব ধারীদেবী দর্শন করতে। এই যে উপরের যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা সোজা বদ্রীনাথ চলে যাচ্ছে। আর আমরা নিচের দিকে চলে এলাম, এটা কেদারনাথ যাওয়ার রাস্তা। ওই উপরের রাস্তাটা ওইখান দিয়ে সোজা বদ্রীনাথ বেরিয়ে। এটি হলো দেবভূমির দ্বিতীয় প্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এখানে মন্দাকিনী ও অলকানন্দা দুটি নদী মিলিত হয়েছে। রুদ্রপ্রয়াগ দেখার পর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছিলাম। এদিকে আকাশের লাইটও খুব কমে এসেছিল। আমরা এখনো গুপ্তকাশী ঢুকতে পারিনি, রাস্তায় যা জ্যাম। রাস্তায় এত জ্যাম, গাড়ি লাইন পড়ে গেছে। এখনো গুপ্তকাশী পর্যন্ত পৌঁছাতে পারি।
আর এদিকের তো রাস্তা খুবই খারাপ, সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, সেই জন্যে জ্যামটা লেগে গেছে। একটা বড় গাড়ি ঢুকে গেলে আর এই গাড়ি পাস করার কোনো চান্স থাকছে না। এখানে দাঁড়াচ্ছি 8 ঘন্টা 20 মিনিট এরকম করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইখানটা এত সরু রাস্তা, কি অবস্থা, রাস্তা তো নেই বললেই চলে, পুরো কাঁচা রাস্তা আর রাস্তা সরু, একটা গাড়ি গেলে ওদিকের গাড়িকে সাইড দেওয়া যাচ্ছে না। এই যে ওদিকের গাড়ির লাইন পড়ে গেছে। এখানে তো রাস্তা নেই বললেই চলে, রাস্তা খানাখন্দে ভরা। গাড়ি এদিক তুলছে ওদিক তুলছে, কি অবস্থা। আমরা এখন এসে পৌঁছালাম সীতাপুর। এখন বাজে 8:35। এখনো পর্যন্ত আমরা সোনপাড়া পর্যন্ত পৌঁছাতে পারিনি। রাস্তায় যা জ্যাম, কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই। আমি এখন আছি সোনপাড়াগে। আমি এখানে এসে পৌঁছালাম 9:30টার সময়। এখানে এসে আমি ডরমেটরি একটা রুম নিয়েছি। আমাদের পার হেড খরচা পড়লো 250 টাকা করে। একটা রুমে 16 জন আছি, রুমের মধ্যে 2টো করে বাথরুম আছে। তো আপনাদের রুমটাকেও দেখাবো। আসতে একটু অনেকই সময় লেগে গেল, চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে রুমটা দেখাই। এই যে এটা আমাদের রুম, আজকে রাত এখানেই থাকবো। এখানে কটা বেড আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে 2টো বেড, একটা 2টো, এখানে একটা 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে 8টা 9টা বেড আছে। এখানে একটা চার্জার পয়েন্ট, লাইট, এখানে একটা পয়েন্ট আছে চার্জার, এখানে লাইট, এখানে পয়েন্ট আছে। এখানে 2টো বাথরুম আছে। ডরমেটরি রুমে 2খানা বাথরুম খুব ভালো করেছে। এই যে বাংলা ফ্যান, বেসিন, আয়না, গিজার নেই। এদিকের বাথরুম আছে, এদিকের বাথরুমে গুমট টয়লেট, এখানে লাইট আছে, এরকম বালতি আছে, এখানে একটা আয়না আছে। সব থেকে বড় ব্যাপার হলো সোনপ্রয়াগে পার হেড 250 টাকায় এরকম ডরমেটরি রুম পেয়ে গিয়েছিলাম আমরা। আপনারা এখানে এসে থাকতে পারেন। আপনাদের এই রুমে আসতে হলে জাস্ট সোনপ্রয়াগে এন্ট্রি করবেন। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে জাস্ট বাঁদিকে উপর দিকে তাকাবেন, এখানে উঁচুতে এই রুমটা পাওয়া যাবে। আপনারা নিচে এসে অপেক্ষা করবেন, আপনাদেরকে লোকজন দেখে নেবে। এই যে সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড, এখানে সমস্ত গাড়ি এসে স্টে করে। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। আমরা এখন আছি সোনপ্রয়াগ। আজকে এখান থেকে আমাদের কেদারনাথের যাত্রা শুরু করব। তো প্রথমেই সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 5:30। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন চেক করিয়ে
বেরোবো ট্যাক্সি স্ট্যান্ডে, গভর্নমেন্ট ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে 50 টাকা করে ট্যাক্সি ভাড়া নিয়ে আমরা গৌরীকুণ্ডের কাজ পর্যন্ত পৌঁছাবো। সেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। আপনারা সোনপ্রয়াগে এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইনটা। অনেক বড় লাইন পড়ে গেছে, যত তাড়াতাড়ি উঠতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের ভালো। এই যে সোনপ্রয়াগে এত লাইন পড়ে গেছে সেই পিছে থেকে, এইখানে এসে রেজিস্ট্রেশন করছে। এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, প্রচুর ঠান্ডা, সেই জন্য কানে মাথায় সব কিছু বেঁধে নিয়েছি। এই যে এই ব্রিজটা ক্রস করে ওপারেই ট্যাক্সি স্ট্যান্ড, 50 টাকা করে দিয়ে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে। লাইন পড়ে গেছে। নিচু দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। এই যে এই ব্রিজটা ক্রস করেই আমাদের ট্যাক্সি নিতে হবে। গাড়িতে উঠে পড়েছি অনেক কষ্টে, যাব গৌরীকুণ্ড। এই গাড়ি করি, গভর্নমেন্টের গাড়ি। নেমে পড়েছি আমরা গাড়ি থেকে। এবার আমাদের আজকের যাত্রা শুরু হবে, ট্রেকিং শুরু হবে। এতদিন ফোনে দেখে এসেছি যে সবাই ট্রেক করে কেদারনাথ দর্শন করতে যাচ্ছে, তো আজকে এই দিনটা সাক্ষী হব। কোনোদিন ভাবতে পারিনি, দেখি কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করলে বাবার কাছে পৌঁছানো যায়, সেটাই আজকে দেখার। চলুন, এই 22 কিলোমিটার পথের সাক্ষী আপনারাও হয়ে থাকুন আমার সাথে। আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে যদি আপনাদের আসতে ইচ্ছা করে অবশ্যই কেদারনাথ দর্শন করে যান। চলুন, বাবার নাম করে আজকের যাত্রাটা শুরু করা যাক। হর হর মহাদেব। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে কেদারনাথ 16 কিলোমিটার, কিন্তু একটু বেশি রাস্তা। এতদিন ভিডিওতে দেখে এসেছি, সবাই নাকি বলেছে যে 22 কিলোমিটার। আজকে দেখি কতটা রাস্তা। যে ঠিক 6:30 আমাদের জার্নি স্টার্ট করলাম। আমি একা নেই, আমার সাথে আরও 15 জন আছে, সবাই সামনে আছে। দেখি আমাদের যেতে কতক্ষণ সময় লাগে। হর হর মহাদেব। এখন আমার সাথে আছে আপাতত প্রীতম, পরে একে একে সবাইকে দেখাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ওয়াটারফল পাবেন আপনারা, সেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। এখানে দেখুন ওয়াটারফলটা কত সুন্দর। এটা হচ্ছে ঘোড়া বুকিং করার অফিস, সরকারি অফিস। আপনারা এখানে এসে বুকিং করবেন, জাস্ট গৌরীকুণ্ড ঢোকার আগেটাই। এই যে বুকিং অফিস। এই যে মন্দাকিনী নদী, আমরা এখন যাচ্ছি তপ্তকুণ্ডে। গৌরীকুণ্ডের যে গরম জল বেরোয় ওখানে যাচ্ছি। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী। এই যে সেই তপ্তকুণ্ড, কত মানুষ স্নান করছে।
এই যে এটি হলো গৌরীদেবীর মন্দির। ওই যে এইখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে একটুখানি নিচের দিকে এলেই গৌরীদেবীর মন্দির দেখতে পাবেন। এটা গৌরীকুণ্ডর লাস্ট গেট। এরপর পুরোপুরি ট্রেকিং স্টার্ট হয়ে যাবে। এতক্ষণ যতটা এলাম এটা শুধু গৌরীকুণ্ডর মধ্যে দিয়ে এলাম। ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, আমরা ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের ট্রেকিং শেষ হবে। এই যে ঝর্ণা, সামনে দৃশ্যটা দেখুন কত সুন্দর। ওয়াটারফল হচ্ছে এই যে। এইখান দিয়ে ভয়ে চলে যাচ্ছে। যাত্রীদের যাতে না প্রবলেম হয় সেরকম প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম একটা করে টয়লেট পাবেন। এখানে আপনারা টয়লেট করতে পারবেন। সামনে থেকে দৃশ্যটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো পায়ে হেঁটে না গেলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর। হাঁটতে একটু কষ্ট হবে, কষ্ট করে হেঁটে হেঁটে যান, এরকম সৌন্দর্য দেখতে পাবেন। আমরা সবেমাত্র 2 কিলোমিটার রাস্তা এলাম, তো এখানে দাঁড়িয়ে এরকম একটা ভিউ পয়েন্ট পেলাম। দেখুন খালি ভিউ পয়েন্টটা 360 ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখানে সবাই সেলফি নিচ্ছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। এই যে এরকম একটা কংক্রিটের ঢালাই মতো করা আছে, এখানে সেলফি নিচ্ছে। গৌরীকুণ্ড থেকে 2 কিলোমিটার আসবেন, এরকম জায়গাটা আপনারা দেখতে পাবেন। আকাশ বলছে 5 কিলোমিটার হয়ে যায়। পালকি করে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন, পালকি ঘোড়া। যে পিট্টু এখানেও একটা খুব সুন্দর ওয়াটারফল আছে দেখুন। এখন আমরা এলাম জঙ্গলচটি। এখান থেকে এখন অনেকটা রাস্তা যেতে হবে। জঙ্গলচটিতে আপনারা যারা ব্রেকফাস্ট করেননি নিচে, তারা এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন। ম্যাগি নেবে 50 টাকা। জঙ্গলচটি, এখানে সব সারি সারি দিয়ে খাবারের দোকান, আপনারা এখানে খেয়ে খাওয়া দাওয়া করতে পারেন। চারিদিকে সব খাবারের দোকান আছে। কত লোক হেঁটে হেঁটে আসছে দেখুন। জয় ভোলে কি এখানে একটি বজরংবলীর মন্দির পাবেন আপনারা। হাটটা জঙ্গলচট্টি থেকে 500 মিটার আসবে, এখানে বজরংবলীর মন্দির আছে। এখনো পর্যন্ত যতটা রাস্তা এলাম, এখান পর্যন্ত প্রচুর খাড়াই রাস্তা।
কখন যে সমতল রাস্তা আসবে কে জানে। এইভাবেই কষ্ট করে যেতে হবে বাবার কাছে। এখানে একটা কত সুন্দর ঝর্ণা, রাস্তায় যেমন কষ্ট সেরকম সুন্দর জিনিস। এক এক সময় আমরা এখন এসে পৌঁছালাম ভীমবালি। যারা রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছেন তারা এই ভীমবালি থেকে ঘোড়া করতে পারেন। এখান থেকে 1,500 টাকা করে নেবে, আপনাকে উপরে পৌঁছে দেবে। নিচে সব ঘোড়া আছে। এই ভীমবালি। আপনারা যদি রাস্তায় নেটওয়ার্ক না পান, ভীমবালিতে এসে এরকম ফ্রি ওয়াইফাই জোন আছে। এখানে থেকে আপনারা বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ফোন করে জানিয়ে দিতে পারেন যে কতটা। এখানটা পুরোটা ফ্রি ওয়াইফাই জোন আছে। ভীমবালি থেকে এখানে একটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা নতুন করা হয়েছে। এই রাস্তা দিয়ে শুধু এখন ঘোড়া যায়। আর এই রাস্তাটা পুরনো রাস্তাটা, এই রাস্তাটা ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে আমরা ক্রস করব। ঘোড়ার জন্য আলাদা রাস্তা, এই রাস্তাটা গিয়ে ঘোড়ার রাস্তাটা এই রাস্তাটা গিয়ে ওই উপর দিয়ে গিয়ে ওইখানে গিয়ে মিশেছে দূরে গিয়ে। প্রীতম, কেমন লাগছে হেঁটে? খুবই কষ্ট হচ্ছে, ফার্স্ট টাইম এলাম। এত হাঁটা রাস্তা খুবই ভয়ানক, পাথর উস্কো ফুস্কো এবং অনেক ভিড়। পুজোর জন্য প্রচুরই ভিড়। খুব আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে, শ্বাস নিতে নিতে উঠতে হবে। একটু রেস্ট নিয়ে উঠলে অবশ্যই পৌঁছে যাবেন বাবার কাছে। বসলে হবে না। আর বাবার ভক্ত হলে কোনো টেনশন থাকবে না, বাবার নাম করতে করতে পৌঁছে আর যাবে। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একদম বসবেন না, আস্তে আস্তে উঠবেন। বসলে আর একদমই উঠতে পারবেন না। ধীরে ধীরে যাবেন, বাবার কাছে পৌঁছে যাবেন। একটু দেরি হবে কিন্তু বাবার কাছে পৌঁছে যাবেন। তো ধীরে ধীরে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে, দেখা হবে। অনেকটা হেঁটে হেঁটে এলাম, এবার একটুখানি রেস্ট নেবো, দিয়ে টিফিন করব। বাড়ি থেকে এনেছিলাম মুড়ি, চানাচুর, শসা, সস, মটর, ছোলা, এগুলো দিয়ে একটু ঝালমুড়ি বানিয়ে খাবো। আপনারা এরকম নিয়ে আসবেন, তাহলে এখানকার যে খরচা সেগুলো বেঁচে যাবে, খাওয়া খরচাটা। ওই যে ওই নিচোটা থেকে আমরা উঠে এলাম। এইখান থেকে ওই নিচু থেকে এখান পর্যন্ত উঠতে প্রচুর কষ্ট হবে, প্রচুর চড়ায়। তারপর একটুখানি আসবেন সমতল, তারপর আবার যাচ্ছে তাই। কিন্তু প্রচুর কষ্ট হলো ওখান থেকে উঠে আসছে। এখনো অর্ধেক রাস্তা বাকি। আবার এখান থেকে হেঁটে ওই উঁচুতে উঠতে হবে। আমরা এখানে একটা শর্টকাট নিয়েছি। এই শর্টকাটটা মিনিমাম 500 মিটার রাস্তা আমাদের সেভ করবে। এই যে শর্টকাটটা, এখান থেকে গিয়ে ওইখানে উঠেছে। আর এটা ঘুরে ঘুরে যেতে হলে এখান থেকে ঘুরে 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 সে ওখানে যেতে হবে। শর্টকাটে একটু কষ্ট হয়, তো আপনারা বুঝে শুনে শর্টকাটগুলো নেবেন।
একটা শর্টকাট নিচ্ছি। এই শর্টকাটগুলো নিলে আপনার অনেক রাস্তা সেভ হবে, আর নেওয়ার আগে বারবার ভেবে দেখবেন শর্টকাটটা নেওয়া উচিত হচ্ছে কি না। দেখে আশ্চর্য হয়ে গেলাম, 80 বছর থেকে বেশি বয়স হবে এই ঠাকুমার, হাঁটছে এখনো কেদারনাথের রাস্তায়। ঘোড়া, হেলিকপ্টার কিচ্ছু নেই। ঠাকুমা করলে আমরা কেন পারবো না? হর হর মহাদেব। দাদা সাইকেল নিয়ে উঠছে। কেরালা থেকে আসছে, কেরালা টু লাদাখ। চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো হাঁটলে আমরা বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এই যে পেছুতে দেখা যাচ্ছে ওই নীল নীল ঘরগুলো, টেন্টগুলো, ওইগুলো হচ্ছে বেস ক্যাম্পের টেন্ট। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো এই যে দূর দিয়ে হেলিকপ্টার ছিটে যাচ্ছে, মাথার উপর দেখা যাচ্ছে দুটো হেলিকপ্টার। কেদারনাথ 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার। আর 500 মিটার মতো বেস ক্যাম্প। এই যে এই উঁচুটায় বেস ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এই 500 মিটার উঠতেই দম বেরিয়ে যাচ্ছে। হে ভোলেনাথ, আর কত কষ্ট দেবে গো ভোলেনাথ, তাড়াতাড়ি টেনে নাও তোমার কাছে। দেখি কষ্ট করে হলেও যেতে হবে। ধোঁয়াটা উঠছে কিছু করে চলে এসেছি জিএনভিএনের বেস ক্যাম্পের কাছে। অনেক কষ্ট হলো উঠতে, ধীরে সুস্থেই উঠছিলাম, বেশি তাড়াহুড়ো করিনি, তাই একটু সময় লাগলো। এখন সময় 4:11 বাজে। আমরা বেস ক্যাম্পে কাছে এসে পৌঁছেছি। যাব আমাদের মন্দিরের কাছে যাব, তারপর ওখান থেকে রুম নেব। বেস ক্যাম্পে বুকিং করিনি, ওখান থেকে ডরমেটরি রুম নিয়ে ওখানেই থাকবো। পরে ওখানে গিয়ে বাকি আপডেটটা দিচ্ছি, কোথা থেকে রুম নিলাম, সব কিছু আপডেট, কত টাকা নিল, সব আপডেট বাকি রুমে গিয়ে দিচ্ছি। গৌরীকুণ্ড থেকে যারা ঘোড়ায় করে আসবেন তাদেরকে এইখানে নামিয়ে দেবে। এখান থেকে 2 কিলোমিটার আপনাকে হেঁটেই যেতে হবে, তবে এই 2 কিলোমিটারে কোনো খাড়াই নেই, সমতলই আছে। 2 কিলোমিটার হাঁটতে আর আপনাদের অসুবিধা হবে না আশা করছি। চলুন রাস্তাটা দেখিয়ে দিই, এখান থেকে 2 কিলোমিটার রাস্তাটা কীরকম। ঘোড়া থেকে নেবে এরকম সমতল রাস্তা, এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। চলো কেদারনাথ মন্দিরের ফার্স্ট ভিউ, এই যে
কাছে গিয়ে দেখাবো। এই যে জিএনভিএন এর অফিস। আপনারা যারা জিএনভিএন এর রুম বুক করেছেন তারা এখানে এসে খোঁজ খবর নেবেন। ডরমেটরি রুম, ক্যাম্প সব কিছু পাওয়া যায়। সব জিএনভিএন এর রুমে ভর্তি, এদিকে অনেক আছে। এটা হলো জিএনভিএন এর হসপিটাল। এখান থেকে আপনারা ফ্রিতে ওষুধ নিতে পারেন। কারো যদি কোনো শরীর খারাপ হয় এখানে এসে আপনারা ওষুধ নিতে পারেন। কারো শ্বাসকষ্ট হলে এখানে ভিতরে টেস্টও করা যায়। আপনারা এসে এখানে ফ্রিতে সব চেক আপ করাতে পারেন। আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন সেটি কেদারনাথ ঢোকার আগে সামনে এখানে চেক করা হচ্ছে। আপনারা এখানে চেক করিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে পারেন। এই যে দর্শন করুন আপনারা, দেখুন কেদারনাথ মন্দির সামনে। চলে এসেছি একদম মন্দিরের সামনে, দর্শন করুন আপনারা। কেদারনাথ মন্দির অনেক কষ্টের পর এসে পৌঁছেছে। 22 কিলোমিটার ট্রেক করার পর অবশেষে কেদারনাথ মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। জয় শ্রী কেদার। মন্দিরটা এখনো ফুল দিয়ে সাজায় নেই, কেন জানি না। মন্দিরটা ফুল দিয়ে সাজাতে